আসসালামু আলাইকুম, আমি সুমন কবিরাজ। আজকে আমি একটা বশীকরণের টোটকা উন্মুক্ত করে দিব। তো এদিকে আসো। এই যে কবরস্থান আছে, কবরস্থানের পাশ থেকে যে এই বাঁশ গাছ আছে, এই বাঁশ গাছে পাতা নিতে হবে আপনাদের। প্রথম একটা ঝাড়ে 6টা পাতা থাকতে হবে, 2টা 4টা 6টা। একটা ঝাড়ে 6টা পাতা থাকতে হবে, একটা ঝাড়ে 6টা পাতা থাকতে পর তারপর বাবা অস্করিনী নামে শনকেরা পাতাটা ছিলমনি। এই পাতাটা ছেঁড়ার পর আপনি যারে বশীকরণ করতে চান তার নাম এবং তার মায়ের নাম এই জায়গায় লিখে দেবেন। 3টা পাতায় তার নাম দিবেন আর তার মায়ের নাম দিবেন। আর অপর 3টা পাতায় দিবেন আপনার নাম আর আপনার বাবার নাম। বাবার নাম দেওয়ার পর শনিবার অথবা মঙ্গলবার আপনার কাজটা করতে হবে, অথবা অমাবস্যা পূর্ণিমা রাইতে কাজটা করতে হবে। আর যদি আপনার বাড়ির আশেপাশে যদি হয়, মেয়ে যদি আপনার বাড়ির আশেপাশে হয়, অথবা আপনি স্ত্রী চলে গেছে যদি আপনার বাড়ির আশেপাশে হয়, তাহলে আপনি কাজটা করবেন। এই কাজটা একান্তই যারা বিবাহ করবে তাদের জন্য হইবে। এছাড়া যদি বিবাহ না করে ব্যক্তিগত ছাড়া করতে চায় তাহলে কাজটা হবে না, এদের জন্য উন্মুক্ত করে দিলাম না। কবরস্থান থাকতে হবে, কবরস্থানের পাশ থেকে বাঁশ গাছ থাকতে হবে। ওই বাঁশ গাছের পাতা আপনার নিতে হবে। তারপর বাঁশ গাছের পাতা নেওয়ার পর এক সাইডে মেয়ের নাম দিবেন, মেয়ের মার নাম, আপনার নাম, আপনার বাবার নাম। তারপর 3টা পাতা নেবেন, একটা ধরেন 2টা, এই তিনটা পাতা নেবেন। 3টা পাতা নিয়ে যদি আপনি মেয়ের বিবাহ করে আনতে চান তাহলে কার্যকর হবে, আর যদি বিবাহ না করেন তাহলে কার্যকর মোটো হবে না। 3টা পাতা নিয়ে সোনার উপর পানিতে ভিজাইবেন। সোনার উপর পানিতে ভিজানোর পর মেয়ের বাড়ি যাবেন, অথবা আপনি স্ত্রী চলে গেলে স্ত্রী বাড়ির আশেপাশে যাবেন। যাওয়ার পর পাতা 3টা 3 কোণায় 3টায় গুপ্পে থুয়ে আই পড়বেন। 3 রাস্তায় যদি থাকে, বাড়িতে যাওয়ার পথে যদি 3 রাস্তা থাকে, ওই 3 রাস্তার মাথায় 3টা পাতা গুপ্পে থুয়ে দিবেন, ঠিক আছে? আর এই 3টা আপনার